তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং এসএসসি জিডির জন্য জোর কদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো যেটা বলার আর কি, যে গত বছরের তুলনায় এই বছর যে রেকর্ড হারে কাট আপ বেড়েছে সেটা তোমরা সকলেই জানো। তো এই কাট আপটা বাড়ার পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে, যার মধ্যে যেমন ধরো, উম, প্রথমত এবার পরীক্ষা হয়েছে পুরোপুরি নিজের স্থানীয় ভাষা বা নিজের মাতৃভাষাতে। তারপরে মাইনাস মার্কিংও কম ছিল। প্লাস আমি মনে করি আর্মি অগ্নিবীর হওয়ার পেছনেও এর একটি মূল কারণ আছে, যে এসএসসি জিডির দিকে ঝোঁক বেশি হয়ে যাওয়া এবং প্রতি বছর নিয়মিতভাবে মানে এই পরীক্ষাটি হয়ে চলেছে কয়েক বছর ধরে। তো যেটা আমাদের একটা অপরচুনিটি ধরো আমাদের সবার জন্য। তো এইসব মূল কারণগুলির জন্যই এবছর কাট আপটি হাই তোমরা দেখতে পেয়েছো। তো যেটা বলার আর কি, যে মূল ভুলটি করার জন্য মানে আমি এবছর কিছু সামান্য নাম্বারের তফাতের জন্য এবার সিলেক্টেড হতে পারিনি। তো সেই ভুলগুলির মধ্যে একটি হলো, উম, আমি এবার এসএসসি জিডি পরীক্ষায় সম্পূর্ণ কোশ্চিন মানে ৮০টার মধ্যে যে কোশ্চিনটা হয় সেগুলির মধ্যে শুধুমাত্র যেগুলি সঠিক সঠিক সেগুলি করেই আসতে পেরেছি, এবং সম্পূর্ণ কোশ্চিনে হাত দিইনি। বা বা তোমরা বলতে পারো যে আমি তুক্কা মারিনি, যেটা আমার ছিল সম্পূর্ণ একটি ভুল ডিসিশন। তো আমি যারা নতুন পরীক্ষা দেবে তাদেরকে আমি বলতে চাই যে তোমরা যদি পারো তাহলে ৮০টার মধ্যে ৮০টা কোশ্চিন করে আসো, কারণ এতে তোমাদের লাভ বই লস হবে না। তো আমি বলতে চাই যে যারা পুরনো স্টুডেন্ট তারা হয়তো নিশ্চয়ই নিজের প্রতি স্ট্র্যাটেজি করে নিয়েছো, কিন্তু যারা নতুন স্টুডেন্ট তাদেরকে বলছি যে তোমরা যদি পারো যতটা সম্ভব বেশি কোশ্চেন করে আসো, ফলে তোমাদের লাভই হবে এবং আমার মতো ভুগতে হবে না। সামান্য 0.3 নম্বরের জন্য সিলেক্ট হওয়ার হাত থেকে নিজেকে বঞ্চিত করতে পারবে না। তো আমার মনে হয় যারা এবছরে বেশিরভাগই কোশ্চেন করে এসছে ৮০টার মধ্যে ৮০টা বা ৭৫টা, তারা বেশিরভাগই সিলেক্টেড হয়ে গেছে আর কি। আর যারা র্যালি ফ্যালিতে বাদ গেছে তাদের তো কথা আলাদা। আর তাছাড়াও আমি আরেকটি ভুল করে ফেলেছিলাম, যেটা মানে এগুলো তো গেল পরীক্ষার ভুল। তাছাড়াও আমি যে ভুলটা করেছি মেনলি সেটি হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পরে মোটামুটি একটা নাম্বার ছিল, ভেবেছিলাম যে হয়ে যাবে এবছর। কিন্তু র্যালি পাস করি আমার মেডিকেল র্যালি সব দুর্গাপুরে পড়েছিল। তো ওখান থেকে আমি ফিট হয়ে আসি একবারই, কিন্তু তারপরে আমি আর পড়তে বসেছি। এটাই ছিল আমার আরেকটি মেন ভুল, যেটি হয়তো আমার মতো অনেকেই করেছে, যে ভেবেছে এবার সিলেক্ট হয়ে যাবে তার জন্যে পড়াশোনা বন্ধ রেখেছিল। কিন্তু এটা আমার মেন ভুল ছিল। প্রথম পরীক্ষায় আমি বুঝতে পারিনি যে এরকম হবে। আমি ভেবেছিলাম যে আর কি সিলেক্ট হয়ে যাব, তো কিন্তু সেটা আর পসিবল হয়নি। এবং যে ভুলটার ফল আমি এখন বুঝতে পারছি যে মানে তবুও এখনও আমার কাছে তো বেশি দিন নেই, মানে এখন প্রায় 7 দিনও নেই আমার কাছে। তোমাদেরকে পরে বলবো কেন 7 দিন নেই। তো মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়েছে, তবুও আরও কিছু দিন যদি থাকতো তাহলে আরও ভালো হতো। তো এই ভুলটা আমি বড় ভুল করে ফেলেছি, যেটা করা আমার উচিত হয়নি।
তোমরাও কেউ পড়া ছাড়বে না। যাই হয়ে যাক, যতদিন না সিলেকশন লেটার হাতে না আসছে ততদিন কি তারপরেও পড়া ছাড়বে না, পড়া চালিয়ে যাবে। এই ভুলটা আমি করে ফেলেছিলাম। এবং তোমাদের সকলকে বলছি যে 2025কে ভালোভাবে টার্গেট নাও। 2025 যেন তোমাদের মানে 2024-এর সব দুঃখকে কাটাতে সাহায্য করে। তো এই 2025 के टारगेट नाओ, बटे में से बटे मार्क्स लाने की कोशिश करो। এটাই আর কি। প্লিজ একটু সাপোর্ট করে দিও আমাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং ভালো থেকো, আনন্দে থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।